হে দিশিতা হাইট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকের আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা শ্যুট হয়েছিল কালী পুজোর দিন। আমি তো খুব অলস, সেই জন্য এডিট করে আপলোড করতে পুরো ভাইফোঁটার দিন আপলোড দিচ্ছি। আর এখন আমি আছি পাটুলিতে, এই যে প্রতিমাটি দেখাবো এটা পাটুলি থানার কাছে। আর এই রাস্তাগুলো এত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল, আমার মনে হচ্ছিল যেন এখানে আমি দাঁড়িয়েই থাকি, এখান থেকে আমায় কখনো নড়তে না হয়, এত ভালো লাগছিল। আর এই প্যান্ডেলটা তো খুব সুন্দর। প্রতিমাটা ক্যামেরাতে ছোট লাগছে, ভিডিওতে ছোট দেখাচ্ছে, কিন্তু যতটা ছোট দেখাচ্ছে এতটা ছোট নয়। আর জানি না কেন ক্যামেরা অন করতে এই যে ঝিলমিল ঝিলমিল ব্যাপারগুলো এগুলো চলে আসছিল। আমার তো খুব নার্ভাস ফিল হচ্ছিল, আমি কি বলবো আর কি বলবো না বুঝতে পারছিলাম না, আর এখনও বুঝতে পারছি না আমি অ্যাকচুয়ালি কি বলবো। আর এখানে পুষ্পাঞ্জলি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই 10টা সাড়ে 10টা হবে, তাড়াতাড়ি এখানে পুষ্পাঞ্জলি হয়ে গেছিলো। আর এখানে তো 108টা প্রদীপ জ্বালা হয়েছিল, খুব সুন্দর লাগছে। এবার আমি যাব গড়িয়া স্টেশনে। গড়িয়া স্টেশনে দুটো প্রতিমা হয়েছে, স্টেশনের খুব কাছে, একটা একদম কাছে আর একটা একটু ভেতরে। আচ্ছা, আমি যদি এখানে সারা দিন বা পুরো সময়টা যদি আটকে যাই কেমন হতো? এত সুন্দর ডেকোরেশন তো, তার জন্য বলছি। এই প্রতিমাটি গড়িয়া স্টেশনে, যেটা বলছিলাম। আর এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়েছিল 11টা সাড়ে 11টা হবে। আর এখানে যে মায়ের ঘরটা করেছে ওই কলা গাছটা দিয়ে, এই যে কলা গাছ, এই কলা গাছ দিয়ে যে মায়ের ঘরটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর গড়িয়া এই জায়গাটা অফিস টাইমে সকালবেলা আর সন্ধ্যাবেলা এত জ্যাম থাকে যে 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা হয়ে যেতেও অসুবিধে নেই। আর এই সেই প্যান্ডেল, আর দুই পাশে তো ছোট ছোট চারা গাছ দিয়ে খুব ডেকোরেশনটা খুব ভালো করেছে। আর ভেতরে তো প্রচুর ভিড় ছিল, সিকিউরিটি ভেতরে যেতে দিচ্ছিল না, কিছুজন বেরিয়ে না যাওয়া পর্যন্ত ভেতরে যেতে দিচ্ছিল না, প্রচুর ভিড় ছিল তো। এখানে তখন 11:30 কি 12টা বাজে গেছিলাম, তারপরে প্রায় আমি 1 ঘন্টা এখানে ছিলাম। আর এখানের পুজোটা অনেক রাত করে শুরু হয়েছিল,
মানে এখনও পর্যন্ত মায়ের মালা পরানো চলছে। এখানে মাকে 3টে মালা পরিয়েছে, একটা জবা ফুলের মালা, আর একটা বেলপাতার মালা, আর একটা মিক্স করা ফুল। মানে সেই মালাটাতে অনেক রকম ফুল আছে, আর প্রত্যেকটা ফুলই হাতে মালা গাঁথা। মানে এত বড় বড় মালা, আর প্রতিমাটা এত বড়, আর মায়ের চুলগুলো যে কি সুন্দর। এত বড় মালা, এত বড় প্রতিমা যে মানে বাঁশ দিয়ে পরাতে হয়েছে। আর এখানকার ভেতরের প্রত্যেকটা ডেকোরেশন হচ্ছে বেশিরভাগটা বুদ্ধদেবের মূর্তি দিয়ে, মানে বুদ্ধদেবের ফটো দিয়ে করা আছে। লোকে বলে কোমরের নিচে চুল মেয়েদের কী সব যেটা বলে, তাহলে মা কালীর চুল তো কোমরের নিচে, তার বেলা। আসলে একটা কথা হচ্ছে, বাঁচলে নিজের মতো বাঁচো, অন্যের কথাতে নয়। কারণ তুমি না খেতে পেলে লোকে তোমার মুখে ভাত তুলবে না, বরং খেতে পেলে তুমি কি করে খাচ্ছ সেটার খোঁজ নেবে। এই সেই মূর্তি, কি দারুণ তাই না? আর এই প্যান্ডেলে এসে না মনে হচ্ছিল যেন স্বর্গের সুখ এখানে, মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। আর অনেকটা রাতের দিকে তো ভিড়ও কমে গেছিল, যদিও আমি চলে গেছিলাম ওই মানে পুজো শুরু হওয়ার আগেই চলে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল, যদিও এই জন্য আমি চলে গেছিলাম। আর এই মালাটা পরানো হয়েছে, এই বলছিলাম না বাঁশ দিয়ে, এই বাঁশ দিয়েই মালা পরাচ্ছে। আর এই পদ্ম ফুলের কুড়িগুলো দেখে আমার যে কি ভালো লাগছিল, যদি আমি পেতাম। এই পদ্ম ফুলগুলো ফোটালে খুব সুন্দর লাগবে। আর মহাদেবের উপরে যে সাপটা, তো আমার তো দেখলে মনে হচ্ছে যেন জীবন্ত সাপ, মানে কি বলবো, গা শিউরে যাচ্ছে আমার যেন। আর মা কালীর পাগুলো কত সুন্দর। আর এখানে পাশাপাশি কি কি ঠাকুর আছে দেখতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে এর আগের যে আমি দুটো প্রতিমা দেখিয়েছি মা কালীর, সেই দুটোর তুলনায় এই প্রতিমাটা খুব বড় প্রতিমা এটা। আর আমি এই ভয়েসটা পরে দিয়েছি, মানে আমি আজকে দিয়েছি আপলোড করার আগে। আর মানে এত বাজির আওয়াজ, এত চারপাশে এত আওয়াজ, যে ভয়েসটা আমাকে পরে দিতেই হয়েছে। আর আজকে তো ভাইফোঁটা, পৃথিবীর সকল ভাইদের ভালোবাসা আর দাদাদের প্রণাম। এই মূর্তিগুলো কি দারুণ লাগছে, মানে এই দিনটা ফিরে পাওয়ার জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে। আর সম্ভব হলে একটা শেয়ার করবেন ভালোবেসে, কারণ সাবস্ক্রাইব করতে শেয়ার করতে তো টাকা লাগে না, ভালোবেসে করে দেওয়াই যায়।
টাটা, এবার আমি বাড়ি যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই 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 বাই। লাভ ইউ অল।